একটা কষ্টই নিয়ে এসেছে। বিশেষ করে যদি বলি যে সীমান্ত এলাকার যে উপজেলাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে আসলে প্লাবিত হয়েছে, ঘরবাড়িতে পানি উঠেছে। সেই সাথে সেখানকার মানুষরা আসলে রাস্তায় আশ্রয় নিয়েছেন। সেই সাথে যদি বলি যে শহরেও কিন্তু আসলে জলের পানি ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে। আমরা যদি বলি যে সকালে জানিয়েছিলাম যে শহরের উত্তর শ্রীনগর, কালীবাড়ি পয়েন্ট অনেক জায়গায় আসলে জলের পানি উঠতে শুরু করেছে। বিশেষ করে নতুন নতুন এলাকাও কিন্তু ইতিমধ্যে জলের পানিতে প্লাবিত হচ্ছে। সেই সাথে যদি বলি যে কুরবানির যে ঈদ, অর্থাৎ ঈদ জামাত, আমরা দেখেছি যে অনেক জায়গায় আসলে এই যে পানি ভেঙেই কিন্তু ভোগান্তি বয়ে কিন্তু অনেক মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। সেই সাথে যদি বলি যে কুরবানির যে পশু আসলে সেটা তারা এখন কিভাবে কুরবানি দিবেন, যেহেতু সব জায়গায় ইতিমধ্যে পানি উঠে গেছে, সেই ক্ষেত্রে আসলে তারা পশু কুরবানি নিয়ে একটা শঙ্কার মধ্যে রয়েছেন। তারপর ভোগান্তি বয়ে তারা যেটি বলছেন যে তাদের যেহেতু পশু কিনেছেন সেক্ষেত্রে তাদেরকে কোরবানি দিতেই হবে। পাশাপাশি নিম্নাঞ্চলের কথা যদি বলি, নিম্নাঞ্চলে যে বিশেষ করে দরাবাজার উপজেলার যে সীমান্ত ৫টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে, সেই গ্রামগুলোতে আসলে ঈদের আনন্দ নেই বললেই চলে। কারণ তারা যেহেতু ইতিমধ্যে ঈদের জামাতটুকু তারা কিন্তু পড়তে পারেনি, কারণ তাদের যে মসজিদ কিংবা অন্যান্য যে গুলো রয়েছে সেগুলো আসলে পানিতে প্লাবিত হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে কুরবানি সেটা নিহাত বলা যায় যে তারা আসলে কুরবানি দেওয়া তাদের সম্ভব হচ্ছে না। পাশাপাশি যদি বলি আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে যেহেতু পাহাড়ি ড্রোন নামছে সেই ক্ষেত্রে আসলে সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার একটি সংখ্যা ইতিমধ্যে দেখা দিয়েছে। ডালিম।